বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ থাকছে আজকের আয়োজনে। পুরো আয়োজনটি আপনারা মন দিয়ে দেখতে থাকুন। তুমি ও সে এর এক কথায় প্রকাশ হচ্ছে তোমরা। তবলায় দক্ষ বা নিপুণ। তবলায় দক্ষ বা নিপুণ যিনি, তাকে বলা হয় হচ্ছে তবলচি। তপস্যায় নিমিত্ত বন। তপস্যায় নিমিত্ত বন হচ্ছে তপবন। তীর নিক্ষেপে ওস্তাদ। তীর নিক্ষেপে ওস্তাদ যিনি, তাকে বলা হয় হলো তীরন্দাজ। তিন পদের সমাহার। তিন পদের সমাহার এক কথায় বলা হয় হচ্ছে ত্রিপদী। থেমে চলার ভঙ্গি। থেমে চলার ভঙ্গি এক কথায় বলা হয় হচ্ছে থেমে চলার ভঙ্গিকে এক কথায় বলা হয় হচ্ছে থমক। থই পাওয়া যায় না যেখানে, তাকে বলা হয় হচ্ছে অথই। থাবার আঘাত। থাবার আঘাত এক কথায় বললে হয় হচ্ছে থাপ্পড়। দশরথের পুত্র। দশরথের পুত্র এক কথায় প্রকাশ হচ্ছে দাশরথী। দশ আনন বা মুখ যার। দশ আনন বা মুখ যার, তাকে এক কথায় প্রকাশ হয় হচ্ছে দশানন। দমন করা যায় না যাকে, এক কথায় প্রকাশ হচ্ছে অদম্য। দাঁতে বিষ যার বা আশিতে বিষ যার, তাকে বলা হয় হচ্ছে আশি বিষ। দ্বার পরিগ্রহ করেন যিনি। দ্বার পরিগ্রহ করেন যিনি এক কথায় প্রকাশ হচ্ছে অকৃতদার। দানের বিপরীত এক কথায় হলো প্রতিদান। জয় করেন যিনি। জয় করেন যিনি এক কথায় প্রকাশ হচ্ছে ধনঞ্জয়। জয় করেন যিনি ধনঞ্জয়। ধর্মই আত্মা যার। ধর্মই আত্মা যার এক কথায় প্রকাশ হচ্ছে ধর্মাত্মা। ধনুকের শব্দ এক কথায় বলা হয় হচ্ছে টঙ্কার। ধী শক্তির অধিকারী এক কথায় প্রকাশ হচ্ছে ধীমান। ধীরে গমন করে যে এক কথায় প্রকাশ হচ্ছে ধীরগামী বা মন্দগামী। ধ্যানে মগ্ন যিনি এক কথায় হচ্ছে ধ্যানস্থ। নবপ্রসূতি গাভী। পরের প্রশ্ন হচ্ছে নবপ্রসূতি গাভী এক কথায় বলা হয় হচ্ছে ধেনু। নদীর বালুকাময় তট। নদীর বালুকাময় তট এক কথায় বলা হয় হচ্ছে সৈকত। নদীমাতা যে দেশের। নদীমাতা যে দেশের এক কথায় প্রকাশ হলো নদীমাতৃক। নতুন সূর্য এক কথায় প্রকাশ হচ্ছে নতুন যে অরুণ, নবারুণ। নতুন সূর্য, নবারুণ। নতুন অন্নের উৎসব এক কথায় প্রকাশ হলো নবান্ন। নমস্কারের যোগ্য এক কথায় প্রকাশ হচ্ছে নমস্য। পথ দিয়ে হেঁটে চলে যে। পথ দিয়ে হেঁটে চলে যে এক কথায় প্রকাশ হচ্ছে পথিক। পট আঁকেন যিনি এক কথায় প্রকাশ হলো পটুয়া। পঙ্ক্তিতে বসার অযোগ্য। পঙ্ক্তিতে বসার অযোগ্য হচ্ছে অপাঙ্ক্তেয়। পাঁজরের হাড় কম যার। পাঁজরের হাড় কম যার এক কথায় হচ্ছে উনো পাঁজরে। ফল পাকলে যে গাছ মরে যায়,
এক কথায় প্রকাশ হচ্ছে ঔষধি। ফাল্গুন মাসের পূর্ণিমা এক কথায় প্রকাশ হলো ফাল্গুনী। ফিটফাট গোছের তরুণ যুবক এক কথায় প্রকাশ হলো ফটিক চাঁদ। ফটিক চাঁদ, ফটিক চাঁদ বলতে বোঝাচ্ছে ফিটফাট গোছের তরুণ যুবক। ফৌজদারি উচ্চ আদালত, ফৌজদারি উচ্চ আদালতকে এক কথায় বলা হয় হচ্ছে দায়রা। পরের প্রশ্ন হচ্ছে বকের মতো কপট ধার্মিক, বকের মতো কপট ধার্মিক এক কথায় প্রকাশ হলো বক ধার্মিক। বছরে দুবার ফসল ফলে যে মাটিতে তাকে বলা হয় দোফসলি। বালকত্ব কাটেনি যার তাকে বলা হয় নাবালক। বর্তমান দিনের চালচলন, বর্তমান দিনের চালচলন এক কথায় প্রকাশ হচ্ছে হালচাল। বয়স্ক লোকের ভাব, বয়স্ক লোকের ভাব এক কথায় প্রকাশ হচ্ছে জ্যাঠামি। ভবিষ্যতে হবে এমন, ভবিষ্যতে হবে এমন এক কথায় প্রকাশ হচ্ছে ভবিষ্যতে হবে এমন এক কথায় প্রকাশ হচ্ছে ভাবি। ভবিষ্যতে হবে এমন এক কথায় প্রকাশ হলো ভাবি। ভাগ করে যে ভাজক। ভাতের অভাব এক কথায় প্রকাশ হচ্ছে হাভাত। ভাতের অভাব আছে যার এক কথায় প্রকাশ হচ্ছে হাভাতে। ভদ্রসুলভ আচরণ এক কথায় প্রকাশ হচ্ছে সৌজন্য। ভয় নেই যার এক কথায় প্রকাশ হলো নির্ভীক। মাটি দিয়ে শিল্পকর্ম করে যে, মাটি দিয়ে যে শিল্পকর্ম করে এক কথায় তাকে বলা হয় মৃৎশিল্পী। মনের ভাব এক কথায় হচ্ছে মানসিক। মনে মনে অঙ্ক এক কথায় প্রকাশ হচ্ছে মানসাঙ্ক। মনে জন্মে যা এক কথায় প্রকাশ হচ্ছে মনজ। মনুষ্য জাতির কল্যাণ এক কথায় হচ্ছে লোকহিত। যদু বংশে জন্মে যার, যদু বংশে যার জন্ম তাকে এক কথায় প্রকাশ হচ্ছে যাদব। যথাবিহিত শ্রদ্ধা নিবেদন, যথাবিহিত শ্রদ্ধা নিবেদন হচ্ছে অভিবাদন। যতদিন জীবন ততদিন, যতদিন জীবন ততদিন হচ্ছে যাবজ্জীবন, মানে জীবন যতদিন আছে ততদিন। যাবজ্জীবন কারাদণ্ড এটা বলতে বোঝায় যতদিন জীবন আছে ততদিন কারাদণ্ড ভোগ করতে হবে। যা অতিক্রম করা যায় না তাকে বলা হয় অনতিক্রম্য। যা অনায়াসে বুঝতে পারা যায় তাকে বলা হয় হচ্ছে বোধগম্য। অধিক উষ্ণ বা শীতল নয়, সেটি হচ্ছে নাতিশীতোষ্ণ। চলছে এমন, চলমান বা চলন্ত। পরের প্রশ্ন হচ্ছে রস আস্বাদন করা হয় যার দ্বারা তাকে বলা হয় হচ্ছে রসনা। রস আস্বাদন করা হয় যার দ্বারা তার এক কথায় প্রকাশ হচ্ছে রসনা। রসের কথা
এক কথায় প্রকাশ হচ্ছে রসিকতা। রঙ্গ পরিহাসের নিপুণা নারী, তাকে এক কথায় বলা হয় রঙ্গিলা। রক্তমঞ্চে দর্শনীয় চিত্রপট, রক্তমঞ্চে দর্শনীয় চিত্রপট হচ্ছে দৃশ্যপট। রাজনৈতিক চুক্তি, রাজনৈতিক চুক্তি হচ্ছে সন্ধি। লক্ষ্য করার যোগ্য, লক্ষ্য করার যোগ্য হচ্ছে লক্ষণীয়। লাভের ইচ্ছা, লাভের ইচ্ছা হচ্ছে লিপ্সা। লাফিয়ে চলে যা, লাফিয়ে চলে যা তাকে বলা হয় প্লবগ। লিখিত খসড়া, এক কথায় প্রকাশ হচ্ছে পাণ্ডুলিপি। সবহাদির, শবদাহাদির চরম সংস্কার, শবদাহাদির চরম সংস্কার তাকে বলা হয় হচ্ছে অন্ত্যেষ্টি। শত অব্দের সমাহার তাকে বলা হয় শতাব্দী। শত পাপড়িযুক্ত ফুল তাকে বলা হয় শতদল। শতবর্ষ পূর্তির জন্য অনুষ্ঠান তাকে বলা হয় শতবার্ষিকী। স্মরণ করার যোগ্য যিনি, স্মরণ করার যোগ্য যিনি তাকে বলা হয় স্মরেণ্য। ভিউয়ার্স, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ। ভিডিওটি 3-4 বার দেখুন, তাহলে আপনার পুরো ইনফরমেশনগুলো আয়ত্তে চলে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।